সুমন পান্ডের কাছে উনি অনেক কাজ করেছেন, সর্ব ভারতবর্ষ নিয়ে তার কাজ আছে, অনুবাদ করেছেন। আমরা দুজনেই একসঙ্গে রেকর্ডিং বন্দি করে যাচ্ছি। উনি থাকেন শিলচরে, কিন্তু উনি কাজ করছেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। তার অনেকগুলি গ্রন্থ প্রকাশ হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে। তার আমি ঝুমুর পান্ডের কাছ থেকে তার সাম্প্রতিক সময়ের কাজগুলো সম্পর্কে কিছু কথা শুনবো আমরা দুজনেই। আমার সঙ্গে কাছে শঙ্কর রয়েছেন, অজিত সিং রয়েছেন। আপনি বলুন কিছু কথা এই মুহূর্তে, মানে আমার লেখা এবং মেলায় যে সমস্ত। দিদি, আমরা শুনেছি যে আপনি স্পেশালি বিশেষ করে আপনি বাগানের উপরে অনেক লেখা লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনার সাম্প্রতিক যে প্রকাশিত বই এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি খুব সংক্ষেপে আপনি। বাগান নিয়ে লিখেছি, ঠিক আছে। আসলে আমি তো চা বাগানে বড় হয়েছি, দেখেছি মানুষজনদের, এবং ওদের কিছু সমস্যার সমাধানেরও চেষ্টা করছি। আমি কিছু ওয়ার্কও করি, মানে এটাকে সোশ্যাল ওয়ার্কই বলতে পারেন, বা নিজের ইচ্ছা কিন্তু কিছু কাজ করতে বলতে। এইসব কাজকর্ম করতে গিয়ে আমি মানুষগুলোকে দেখেছি আর কি, খুব কাছ থেকে দেখেছি। এই জন্য চা বাগানটা আমার উঠে আসে, বড় হয়েছি চা বাগানে। তারপরেও চা বাগান থেকে যখন আমি চলে এলাম শিলচরে, তো শিলচরে আসার পরেও কিন্তু ওই যে নদীর পাড়ে যারা থাকে মানুষজনেরা, এই মানুষজনদের নিয়ে আমি লিখেছি গানগাথা উপন্যাস। তারপরে ওই যে মুসলিম সম্প্রদায় যে আছে, গরিব মুসলিম সম্প্রদায়, যে ওদেরকে নিয়ে লিখেছি আমি কারাকান্দের নদীর কিনারে, ওটা একটা উপন্যাস, দুটো উপন্যাস হয়েছে। তারপরে আমি মরিয়ম বিবি লিখেছি, বসির আলী লিখেছি, তারপরে রাজু ড্রাইভার লিখেছি গল্প। তো এইরকম করে করে তারপরে জটা আলী লিখেছি গল্প, তারপরে ডাস্টবিন লিখেছি। উনি ফিল্ম হয়েছে, ওনার কোনো ফিল্ম হয়েছে, শুনেছি। তো হ্যাঁ, তো এইরকম করে করে আর কি আমাকে ওই এই যে যারা খেটে খাওয়া মানুষ, যারা ঠিক মতো মানে ঠিক যে সামাজিক বৈষম্য আছে, যে বৈষম্যের শিকার যে মানুষগুলো, ঠিক ওই মানুষগুলোকে নিয়ে আমি লিখতে একটু ভালোবাসি। আমি যখন চেন্নাইয়ে গেছি, ছিলাম চেন্নাই 3-4 বছর, ছেলে পড়তো, তো ওই সময় আমি কিছু গল্প লিখেছি এখানে, রাধিকা কথা, তারপরে জল এখন ঘুমাবে নিত্যা, এটা অনুষ্টুপে বেরিয়েছিল। এরকম আমি অনেক মানে ওইরকম কাজগুলো। আচ্ছা, আসন্ন পরিকল্পনা কি আপনার বিষয়টা? অনুবাদ আপনি তো অনেকগুলো পুরস্কার পেয়েছেন, সর্বাধিক পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমিতে উনি গেছেন, হ্যাঁ, পাঠ করেছেন। তো আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে বিষয়টা ভাবছেন? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গিয়ে কি, গল্প তো লিখছি, মাঝে মাঝে গল্প লেখা হচ্ছে, কিন্তু আমার ভবিষ্যতে লেখার ইচ্ছে আছে আর কি, আরেকটা উপন্যাস। মধ্যে আমি একটা লিখলাম, চল সখা মুলুক যাব, ওই যে যখন মুলকি আন্দোলন হয়েছিল, যে তো মুলকি আন্দোলনের উপরে কাজটা আমি কিন্তু অনেক দিন লেগেছে আমার, মানে 5-6 বছর মানে কাজ করতে হয়েছে। তো ওটা নিয়ে আমি লিখেছি। উনি আমাদের ঝুমুর পান্ডের নাম শোনেননি এমন কেউ নেই। ওনার বিখ্যাত সেই গ্রন্থগুলো অনেক সারা জাগানো, উনি অনেক যথেষ্ট পুরস্কারে সম্মানিত, এবং উনি বিশেষ করে নিম্নবর্গীয় চেতনা, যে সাধারণ স্তরের যে মানে সামাজিক সমস্যা, তাদেরকে নিয়ে তার গল্পের বা রচনার মূল উপজীব্য বিষয়। যাই হোক, আপনি যদি একটু ইঙ্গিত দেন যে আপনি কি ধরনের একটু ভাবনা ভেবে রেখেছেন ভবিষ্যতে, যেটা আমরা না, এছাড়া আমি দেশভাগ নিয়েও কাজ করেছি, দেশভাগ নিয়ে একটা সংকলনও সম্পাদনা করেছি, গানচিল করেছি। এছাড়া আমি গল্পও লিখেছি, মুখ্যদা সুন্দরীর হারানো প্রাপ্তি, এটা ফিল্ম হয়েছে। তারপরে ওই যে ওইরকম আমি মানে ওই যে ফুলবাসিয়া বুড়ি ফিরে যাচ্ছে। একটা কথা কি, যে মানুষ ভাবে যে দেশভাগে বোধহয় শুধু মধ্যবিত্ত এই বাঙালি বোধহয় শুধু মানে প্রভাবটা পড়েছে, বা ওরা নির্যাতিত হয়েছে, কিন্তু চা বাগানের মানুষ যে মানে ওটার যে কত বড় প্রভাব ওদের উপরে পড়েছে, ওটা কিন্তু কেউ কোনোদিন বলেনি। ওটা নিয়ে আমি লিখেছিলাম ফুলবাসিয়া বুড়ি ফিরে যাচ্ছে। আসলে যখন দেশ ভাগ হয়, তখন তো চা বাগানের ভোটাধিকার ছিল না, কিন্তু ওই পারে যারা পড়ে গেল আর এই পারে যারা আছে, ওদের তো আগে বিয়েটিয়ে সবকিছু চলতো, আসা যাওয়া, কিন্তু যারা এই পারে এলো ওদের তো আর ফিরে যেতে পারলো না। ওটা নিয়ে আমি লিখেছিলাম ফুলবাসিয়া বুড়ি ফিরে যাচ্ছে। আপনি দীর্ঘজীবী হন, আপনার শরীর সুস্থ থাকুক, আপনি আরও সেই ধারাবাহিকতা বজায় থাকুক, আর আপনার নতুন সমস্যা, সামাজিক সমস্যা, এগুলো আমরা পাবো, সেই প্রত্যাশা রেখে আমরা এখানে এসে গেছি। আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।